ভূস্বর্গ কাশ্মীর যেন মৃত্যুপুরী। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের তালিকায় বেহালার সমীর গুহ একজন। প্রিয়জন হারানোর শোকে এই মুহূর্তে কাতর গোটা পরিবার। কেন্দ্রীয় সরকারের জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন সমীর। বেহালার বাড়িতে বাবা, মা আর মেয়েকে নিয়ে সুখী পরিবার তাঁর। এরকম সুখী পরিবারে নিমেষে অন্ধকার নেমে এলো যখন চরম দুঃসংবাদ এসে পৌঁছলো বেহালার বাড়িতে। ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় 3টে। 16 তারিখে রীতিমতো পরিকল্পনা করে স্ত্রী আর মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। মেয়ের ক্লাস 12 ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে এবং তারপরই প্ল্যান করেছিলেন যে কাশ্মীরে বেড়াতে যাবেন। মাঝে মধ্যেই পরিবারের সঙ্গে বেড়াতে যেতেন সমীর, তবে কাশ্মীরে এই প্রথম। আর কে জানতো যে এটাই শেষবার হয়ে দাঁড়াবে। সমীরের মেয়ে শুভাঙ্গী, তার সদ্য ক্লাস 12-এর পরীক্ষা শেষ হয়েছে। বাবাকে খুব ভালোবাসতেন এবং বেহালার বাড়িতে গত বছর ফাদার্স ডেতে যে ছবিটা তুলেছিলেন বাবা আর মেয়ে, সেই ছবি এখনও জলজল করছে দেওয়ালে। মেয়ে শুভাঙ্গী জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে তারা 3 জনে মিলে এদিকে ওদিকে ঘুরছিলেন, আর তখন হঠাৎই দূরে গুলির শব্দ শুনতে পান। সমীরের স্ত্রী জানিয়েছেন, আচমকাই কয়েকজন ঘিরে ধরে তাদের, আর এদের সকলের মুখেই মাস্ক ছিল। এসেই তারা সবাইকে বলতে থাকে মাটিতে শুয়ে পড়তে। সকলের হাতেই ছিল বন্দুক। ভয়ে তারা শুয়ে পড়েন। তখন বেছে বেছে তার স্বামী সহ কয়েকজনকে গুলি করে জঙ্গিরা। বুধবারই ঘরে ফেরার কথা ছিল, কিন্তু বুধবার কেন, আর কখনোই যে ঘরে ফেরা হবে না তার কে ভেবেছিল বলুন। মঙ্গলবার দুপুরে পেহেলগাঁওয়ে স্ত্রী মেয়ের সামনে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সমীর গুহর দেহ। পাড়ার ক্লাবে দারুণ অ্যাক্টিভ ছিলেন সমীর। খুব তাড়াতাড়ি মিশে যেতে পারতেন মানুষের সঙ্গে। পাড়ার মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন জলি সমীরদা। অত্যন্ত জলি ছিলেন সমীরদা, ভালোবাসতেন ঘুরে বেড়াতে। আর সেই সমীরদাই নাকি ঝাঁঝরা হয়ে গিয়েছেন জঙ্গিদের গুলিতে। ভাবতেও পারছেন না বেহালার শখের বাজারের বাসিন্দারা। টিভিতে খবরটা দেখার পর থেকেই মনটা কু ডাকছিল পড়শি স্বজনদের, যারা জানতেন সমীর সপরিবারে কাশ্মীর গেছেন। মনে হচ্ছিল, আচ্ছা সমীরদা নেই তো ওদের মধ্যে, কিছু হয়নি তো, সব ঠিক আছে তো। কিন্তু সেই আশঙ্কাটাই সত্যি হয়ে গেল। ফোনটা এলো ঠিক রাত 3টে। পেহেলগাঁওয়ের ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরে বিশ্রাম নিতে সেই রিসর্টে ঢুকেছিলেন সমীর গুহ। বিকেলের পর থেকে টিভিতে যখন তাঁর আত্মীয় পরিচিতরা খবর দেখছিলেন, তখনই বুকটা তাদের ছ্যাত করে উঠেছিল। তখন থেকে ফোনে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছিলেন, খালি ভাবছিলেন ও প্রান্তে যদি একবার শুনতে পান যে তারা ভালো আছেন। কিন্তু ফোনে পাননি। রাত 3টে পেহেলগাঁও থেকেই আসে একটা ফোন, সমীর গুহর গাড়ি চালকের ফোন। কেউ ভাবতেও পারেননি জঙ্গি হামলায় এভাবে শেষ হয়ে যেতে হবে সমীর গুহকে। গাড়ির চালক ফোন করেছিলেন সমীর গুহর শ্যালক সুব্রত ঘোষকে। ফোনটা পেয়ে যেন আকাশ ভেঙে পড়ে মাথায়। বিশ্বাসই করতে পারছিলেন না জামাইবাবু আর নেই। বাকরুদ্ধ স্ত্রী সবরই ফিরছেন মেয়েকে সঙ্গে নিয়ে। এখনো ঘটনার প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি স্ত্রী আর মেয়ে। স্ত্রী সবরই একটানা কেঁদেই চলেছেন। এক লহমায় এভাবে জীবন বদলে যাবে দুঃস্বপ্নেও ভাবেননি। বাড়ি ফেরার কথা ছিল সমীর গুহ, ফিরছে গুলিতে ঝাঁঝরা তার দেহ। বিগত 2 দশকে পর্যটকদের উপরে এমন ভয়াবহ হামলা হয়নি জম্মু কাশ্মীরে। ঠিক যখন কাশ্মীরের পর্যটন শিল্প আবার নিজের ট্র্যাকে ফিরতে শুরু করেছে, দলে দলে মানুষ যাচ্ছেন সেখানে বেড়াতে, আর কদিন পরেই যেখানে শুরু হবে অমরনাথ যাত্রা, তার কয়েকদিন আগেই এভাবে গুলি করে 26টা প্রাণ কেড়ে নিল জঙ্গিরা।